মিয়ানমারে চলমান যুদ্ধে অংশ নিতে চাপ প্রয়োগ নিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সাধারণ রোহিঙ্গাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে পুলিশ সহ আরও বেশ কয়েকজন। 21 মে ভোর থেকে বেলা 11টা পর্যন্ত উখিয়ার লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহত নুরুল ইসলাম উখিয়ার কুতুপালং এলাকার সৈয়দ নূরের ছেলে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, গতকাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষ চলে। আজ এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হলে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এদিকে এ ঘটনায় স্থানীয়রা নিরাপত্তার হুমকিতে রয়েছে বলেও জানান তিনি। ওদের ক্যাম্প হচ্ছে আমাদের বাড়ির পাশে। আমি বাড়ি থেকে আসতেছি, ওই চারমো পুলিশ আছে, আমার এই 200 মতো পুলিশ আছে আপনার ওইখানে। আমাকে সিনার পরেও আমি ওদেরকে আগে আমি এই প্রায় 10-এর মতো চলে আসছি। চলে আসার পর আমাকে পিছন থেকে এই গুলি মারি দিয়েছি। গুলি মারি দেওয়ার পর আমি আর কিছু দেখি নাই। এই ঘটনা নিয়ে আমি একটু বিচার চাই। এই প্রতিদিনের মতো গাড়ি রাখি এনে গিয়ে সকাল আইবের সময় মাঝে এভিবিএন পুলিশে নাকি আর বাইনেও আরে গুলি করছি। তাহলে গুলি করছি কি আল্লাহ গুলি করছি এন তখন হইনে পারে কি হই নয় আর এন আর স্থায়ী মানুষের যে তখন ধরনের আক্রমণ নয়, তারা যাতে নিরাপত্তায় থাকে, যাতায়াত গরিব তোলে সুস্থভাবে তাহলে আর এন চাই দি। সকাল আর ভাই বড় ভাই এর দেড়ে হঠাৎ করে ভিতর তো নাকি এভিবিএন পুলিশও গুলি করে দিয়ে তো আরা ইংল্যান্ড নির্যাতনের মধ্যে আর কেন তাকিও এখন একটা হসপিটালে লিয়াননি তখন আর সুস্থ কি চাই বিচার চাই। 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদ বলেন, ভোর থেকে সাধারণ রোহিঙ্গা ও সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এই সময় রোহিঙ্গারা গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। তবে ক্যাম্পের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। এদিকে এপিবিএনের দাবি, মিয়ানমারে চলমান যুদ্ধে রোহিঙ্গাদের অংশ নিতে চাপ প্রয়োগ করলে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সাধারণ রোহিঙ্গাদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।